আসসালামু আলাইকুম সবাইকে। জাহাঙ্গীরনগরের এই ইউনিট নিয়ে ভিডিও চাচ্ছিলাম। তো আমার এই সিরিজটা কন্টিনিউ হচ্ছিল। বলতে গেলে যে প্রায় শেষের দিকে চলে আসছি। প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে তোমরা আমার এখানে একটা সিরিজ পাবা যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমি মোটামুটি বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া থেকে শুরু করে সকল বিষয়গুলো আমি A to Z চেষ্টা করছি। তো আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে বাকি ছিল। আরও মনে হয় ২-১ টা বাকি আছে। এর নেক্সট কোন বিশ্ববিদ্যালয়ের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমার হলো যে এবার পরীক্ষার ডেটটা পড়ছে তোমার হলো যে ২১ থেকে ৩০ তারিখের মাঝে। তার মানে যেকোনো একদিন। আমরা ধরে নিতে পারি যে ২৪, ২৫, ২৬ এর মাঝে কোনো একদিন ডেট ফালাবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ডেট যে ২৪, ২৫, ২৬ যেকোনো একটা ডেটে যেহেতু ফালাচ্ছে, তাহলে আমাদেরকে কি মানে এই সময়ের মধ্যে আসলে আলাদা করে দেখো ঢাকা ইউনিভার্সিটির পরে আলাদা করে জাহাঙ্গীরনগরের জন্য তেমন কোনো সময় নেই। তাহলে যা প্রস্তুতি নিচ্ছে ওইটা দিয়ে কন্টিনিউ করা লাগবে। মানে একদম নরমাল ওইতে যেভাবে প্রস্তুতি নিচ্ছে। আর যারা মেডিকেল মিস করবে তাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের জন্য আলাদা করে তোমাকে ম্যাথ পড়া লাগবে। এবং ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে একটু ভালো মতো আইডিয়া রাখা লাগবে। এখন আগে আসি ধাপে ধাপে আসি। এখানে আসলে মান বন্টনটা কেমন হয় আগে একটু এটা আমরা জানি, ঠিক আছে? এটা একটু আগে আমরা জানি যে এই জায়গার মধ্যে মান বন্টনটা কেমন থাকে। আসো মান বন্টনে আসো। মান বন্টনের মধ্যে সর্বপ্রথম যেটা আসে তোমার হলো যে কিসে জাহাঙ্গীরনগরের মধ্যে ফিজিক্স, তোমার হলো যে কেমিস্ট্রি, ম্যাথ সব সাবজেক্ট উত্তর করা লাগবে। এগুলো সব তোমার হলো যে কত করে 22 মার্ক করে। তারপর তোমার আইসিটি হলো 8 মার্ক। আর তোমার এখানের মধ্যে বাকি থাকে কি? বাকি থাকে ইংলিশ আর থাকে বাংলা। এটা হলো তোমার 3 করে। এই হলো মোট 80 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এইখানের মধ্যে ফিজিক্স আর ম্যাথ আর কেমিস্ট্রি এগুলো সবই ভার্সিটি স্ট্যান্ডার্ড। শুধুমাত্র আইসিটির জন্য তোমরা একটু আলাদা করে প্রস্তুতি নেওয়া লাগবে, আর বাংলা ইংরেজির জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া লাগবে। একটু বলি, এখানের মধ্যে সিট সংখ্যা অনেক কম থাকে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রচুর কম্পিটিশন হয়। প্রচুর কম্পিটিশন হয় মানে অনেক বেশি কম্পিটিশন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো সবাই মোটামুটি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে। মোটামুটি যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে সেও অ্যাপ্লাই করে, যে বুয়েটে চান্স পাবে কারণ বুয়েটে পরীক্ষা পড়ে সেও অ্যাপ্লাই করবে, যে কুয়েট সবাই অ্যাপ্লাই করে। এই জন্য ওখানে কি হয়, অনেক অনেক বেশি লড়াই হয় এবং কাটমার্ক অনেক বেশি উঠে। কিন্তু ভয় পাওয়ার কিছু না, ওয়েটিং থেকে অনেক ডাক পায়, ঠিক আছে? এবার আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের মধ্যে তোমার হলো যে এইবারে পরীক্ষা যেহেতু এই তারিখের মধ্যে দিচ্ছে, তাহলে আলাদা করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিচ্ছু করতে পারবো না। তবে আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজনীয় বইয়ের মধ্যে আমরা যে জিনিসটা লাগে সেটা হলো কি, আমরা তো নর্মালি কি করি, ভার্সিটির জন্য ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা পড়ি, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক পড়ি। এর পাশাপাশি যদি স্পেসিফিকভাবে আরেকটা কিছু পড়া লাগে সেটা হলো জাবি বা জেও এ ইউনিটের প্রশ্ন ব্যাংক, জেও এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা। এর বাইরে আর কিছু করা লাগবে না, ঠিক আছে? এই দুইটা বই পড়লে তুমি মোটামুটি প্রয়োজনীয় বইয়ের মধ্যে এই দুইটা বই পড়লে মোটামুটি ভালো করবে, একদম ভালো মতো তুমি কি করবা বলো তো ভাইয়া, কমপ্লিট করে ফেলতে পারবা। তার মানে তোমার মানবন্টন এবং প্রয়োজনীয় বইটা গেল। এখন তুমি এই সাবজেক্টগুলোর জন্য এখানে আগে একটু আসে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়, আর একটু কাটমারটা নিয়ে কথা বলি। প্রশ্ন প্যাটার্নটা পুরাটাই ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়। মানে তোমার হলো যে নর্মালি আমি এর আগে চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তখন বলছিলাম যে তুলনামূলক কোশ্চেন ইজি থাকে, মানে স্ট্যান্ডার্ড যেটা বলে। তো এখানেও ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা তুলনামূলক স্ট্যান্ডার্ডের চাইতে কিছুটা ইজি থাকে, যার কারণে দেখা যায় যে স্টুডেন্টরা যখন সহজ সহজ প্রশ্ন ভুল করে, যার কারণে জাহাঙ্গীরনগরের চান্স হয় না। কারণ কি, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আমি নিজে দেখছি, আমার মানে তোমার হলো যে এইখানে একটা রুম, এইখানে একটা রুম, এইখানে একটা রুম, এইখানে একটা রুম, মোট কয় রুম? 4 রুম গেল। 4 রুমের মাঝখানে শুধুমাত্র আমার একটা রুল ছিল, আর কারো রুল ছিল না। মানে অবাক করা বিষয় এটা। তো এরকম আর কি, তোমার হলো যে এমন হয় যে অ্যাডমিশন টেস্টে মানে 4টা রুমে তুমি কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে বুঝতে পারছো? জাস্ট একজনের রুল ছিল, আমার রুলটা ছিল। এখন কথা হলো যে এরকম আর কি বিষয়টা, যে তুমি যখন ধরবা যে মানে এত পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দেয় কিন্তু সিট অনেক অল্প থাকে, যার কারণে কি হয় বলো তো ভাইয়া, যার কারণে মার্কটা তুলনামূলক একটু বেশি লাগে, আর কোশ্চেনগুলো যেহেতু তুলনামূলক সহজ করে। তো আমি মোটামুটি পরীক্ষা অনেক ফাস্ট করতে পারতাম। তো আমার মোটামুটি পরীক্ষাতে মোটামুটি ধরো নর্মালি যে টাইম থাকে তার 5-7 মিনিট আগে শেষ হয়ে গেছিল। তো এটা আর কি বিষয়টা হলো যে প্রশ্ন মোটামুটি
স্ট্যান্ডার্ড চাইতে কিছুটা ইজি করে, যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা তোমার হচ্ছে চট্টগ্রামের চাইতে কিছুটা হালকা কঠিন থাকে, বাট মানে প্রায় সিমিলার, বুঝতে পারছো? এটা হলো একটা জিনিস। এবার আসি কাট মার্কেট প্রসঙ্গে। কাট মার্কটার বিষয়ে যদি একটু আসি তাহলে কি হবে, এখানের মধ্যে কাট মার্ক মোটামুটি মোটামুটি এটা আসলে এক্সাক্ট যে এরকম হবে এমন না, তবে তুমি মনে রাখতে পারো 55+ তুমি সেফ জোনে থাকবা, 55+ মার্ক পেলে তুমি মোটামুটি সেফ জোনে থাকবা। যদি আরো 60 আশেপাশে পাও আরো তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সেফ জোনের ক্ষেত্রে। এখানের মধ্যে ফিজিক্স ম্যাথ আর হলো কেমিস্ট্রি, বোঝার চেষ্টা করো। ফিজিক্স, ম্যাথ আর হলো কি কেমিস্ট্রি, এই যে তিনটা সাবজেক্ট আছে এগুলো পুরাটাই ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রস্তুতি। ফিজিক্সের মধ্যে কিছু কিছু মাঝে মাঝে থিওরিটা প্রশ্ন হয়, বাট ম্যাক্সিমামে তোমার কি করে বলো, তবে যেমন রাজশাহী ইউনিভার্সিটি ফিজিক্সে অনেক থিওরি টাইপ প্রশ্ন দেয়, কিন্তু এখানে কি হয়, এখানে তোমার হলো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিজিক্সে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি দেয়। তার মানে ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু কঠিন জিনিস না। ধরো ডট গুণফল দিয়ে রাখছে, ক্রস গুণফল দেয় না, ডট গুণফল দেয়। ধরো এরকম দিয়ে রাখলো যে ভেক্টরের মান নির্ণয় করো, এরকম দিয়ে রাখলো যে তাপগতিবিদ্যার কোনটা প্রথম সূত্র, এরকম আর কি বিষয়টা, ঠিক আছে। তো আশা করি যে এগুলো ইজিলি আয়ত্তে আনতে পারবা, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম সহজ তাহলে পারবা। ম্যাথের ক্ষেত্রে তো সেম, আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি তাহলে তোমার থিওরি আর ইয়াতে ম্যাথমেটিক্যাল টার্ম, বাট ওরা কি করে থিওরির চাইতে ম্যাথমেটিক্যাল টার্মকে বেশি ফোকাস দেয়, আর থিওরি টাইপ প্রশ্নগুলো খুব ইজি করে। আমার বেলা মনে আছে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারপর প্রশ্ন করছে যে এখানের মধ্যে তোমার হচ্ছে যে লিটমাসের কালার, এগুলো নিয়ে কিছু প্রশ্ন থাকে। তো খুবই কমন টপিক থেকে প্রশ্ন দেয়, মানে যেগুলোকে আমরা কোর টপিক বলি না, এগুলো থেকে প্রশ্নগুলো ম্যাক্সিমাম টাইমে তুলে দেয়। এখন সমস্যা স্টুডেন্টরা বাংলা ইংলিশ তো সব জায়গায় একই রকমের প্রস্তুতি, এটার জন্য আমি ইংলিশের জন্য আলাদা একটা ভিডিও বানাইছি, ওটা দেখলে হবে। সমস্যা হলো স্টুডেন্টদের সমস্যা হয় আইসিটি নিয়ে, যে আইসিটিতে ভাই 8 মার্কে কি করবো। দেখো আইসিটির জন্য আমি এই যে প্রথম কমেন্টে একটা পেজের লিঙ্ক দিব, ওই পেজে যুক্ত থাকলে তুমি আইসিটি ওইখানের মধ্যে একটু নিচে গেলে দেখবা যে আমার প্রত্যেক সাপ্টার করে আসছে। তারপরও আমি ইনশাল্লাহ এই কমেন্টের মধ্যে সেই সাপ্টারগুলো সাজিয়ে দিব, যদি না দিয়ে কমেন্ট করে জানাবা তাহলে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে। তার মানে কি আইসিটির মধ্যে আমার মোটামুটি 4টা সাপ্টার মনে হয় আপলোড দেওয়া হয়ে গেছে সবচেয়ে গুছানো আকারে। সেটা কার জন্য, রাজশাহী ইউনিভার্সিটির জন্য, জাহাঙ্গীরনগরের জন্য আর খুলনা ইউনিভার্সিটির জন্য আমার আইসিটি মোটামুটি কমপ্লিট করাই দিচ্ছে। সেটা কিভাবে, সাজেশনটা দিয়ে। তো সাজেশনটা তোমরা পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, আর কিছুই লাগে না। তো এইটুকু প্রস্তুতি নাও, আশা করি যে একটা ভালো কিছু করতে পারবা। এর বেশি আর কথা না বলি, আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য জাস্ট তুমি এইভাবে প্রস্তুতি নিলে হবে। এখন কথা হইতে পারে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা। তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু খুব দ্রুত 2-1 মধ্যে আমাদের কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ, মানে কৃষিগুচ্ছের জন্য একদম অফিসিয়াল ভাবে একটা অ্যানাউন্সমেন্ট, একটা কোর্স আসে আমাদের প্রত্যেক বছর, এই বছরও আসবে ইনশাল্লাহ। তো ওই কৃষিগুচ্ছ কোর্সে যেভাবে আমরা প্রস্তুতি নেওয়া ওইটা দিয়ে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পূর্ণ ভালো মতো কমপ্লিট করতে পারবা। তাই এই আলাদা করে জাহাঙ্গীরনগরের জন্য কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। তো ওইটার জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের অ্যানাউন্সমেন্ট আসবে। তো সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।